হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সামস। আমার নাম সৌভিক বিশ্বাস। আজকে আমরা প্র্যাকটিস সেট 34 করব লীলা রায়ের পিএসসি ক্লার্কশিপ বইয়ের থেকে। আর মাত্র 34-এর পরে আর মাত্র একটা সেট বাকি আছে, 35 সেট। তারপরে পিএসসি মিসলেনিয়াসের বইটা শুরু করার চেষ্টা করব, কিংবা অন্য কোনো বইও দেখতে পারি। আচ্ছা, আর যদি এই সমস্ত বইয়ের পিডিএফ বা অন্য কোনো যদি পিডিএফ লাগে, আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে, অথবা কমেন্ট সেকশনে আমি পিন করে দেবো, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ওখানে ভালো ভালো পিডিএফ আছে, এসএসসি, রেলওয়ে, ডব্লিউবিসিএস মেন্সের পিডিএফ করে দেওয়া আছে ওখানে বাংলায়, তো আপনারা ডাউনলোড করতে পারেন ওখান থেকে। শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, একের দাগ কী বলছে? অলিন্দ যুদ্ধ কত সালে ঘটেছিল? অলিন্দ যুদ্ধ এটা হচ্ছে 1930 সালে অলিন্দ যুদ্ধ ঘটেছিল। আচ্ছা, নেক্সট 2 নম্বরে কি বলছে? বাদল স্তম্ভ লিপি। বাদল স্তম্ভ লিপি থেকে কোন রাজার সম্বন্ধে জানা যায়? এটা হচ্ছে রাজা দেবপালের সম্বন্ধে জানা যায়। এটা ইনি ছিলেন পাল বংশের শ্রেষ্ঠ রাজা দেবপাল। তার মন্ত্রীর নাম হচ্ছে দর্ভপাণি। দর্ভপাণি হচ্ছে তার মন্ত্রীর নাম। 3-এর দাগে কী বলছে? মুদ্রাস্ফীতির প্রভাবে কারা লাভবান হন? মুদ্রাস্ফীতির প্রভাবে কারা লাভবান হন? এটা হচ্ছে ডি, ঋণগ্রস্ত এবং ব্যবসায়ী সমাজ। ঋণগ্রাহিতা এবং ব্যবসায়ী সমাজ লাভগ্রস্ত হয়। আচ্ছা, নেক্সট 4-এর দাগে কী বলছে? যে প্রুডেন্সিয়াল নর্মস এই শব্দগুচ্ছটি কিসের সাথে সম্পর্কযুক্ত? এটা হচ্ছে সি, ব্যাংক ব্যবস্থা সংক্রান্ত। প্রুডেন্সিয়াল নর্মস হচ্ছে ব্যাংক ব্যবস্থা সংক্রান্ত বিষয় বা শব্দগুচ্ছ। 5-এর দাগে কী বলছে? সুয়েজ খাল কোথায় কোথায় জলভাগকে সংযুক্ত করেছে? সুয়েজ খাল কোথায় কোথায় জলভাগকে সংযুক্ত করেছে? এটা হচ্ছে এ, লোহিত সাগর এবং ভূমধ্য সাগরকে সংযুক্ত করেছে। এ দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 6-এর দাগে কী বলছে? নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি উৎস ভারতে নয়? নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোন নদীটি ভারতে নয়, উৎস ভারতে নয়? এটা হচ্ছে 6-এর সি-এর দাগ, শতদ্রু। এটা ভারতে নয়, এটা হচ্ছে তিব্বতে রাক্ষসতাল থেকে উৎপন্ন হয়েছে। 7-এর দাগে কী বলছে? বিশ্ব ব্যাঘ্র দিবস কবে পালিত হয়? বিশ্ব ব্যাঘ্র দিবস হচ্ছে 29শে জুলাই পালিত হয় বিশ্ব ব্যাঘ্র দিবস। আগে কী বলছে? 8-এর দাগে ইমেল হেডার হিসাবে ব্যবহৃত সিসি এর পূর্ণ রূপ হলো কি? ইমেল হেডার ক্ষেত্র হিসাবে ব্যবহৃত সিসি এর পূর্ণ রূপ কি? এটা কার্বন কপি। সিসি হচ্ছে কার্বন কপি এর পূর্ণ রূপ। 9-এর দাগে কী বলছে? প্লেগ অ্যান্ড পিপলস বইটির লেখক কে? প্লেগ অ্যান্ড পিপলস বইটির লেখক হচ্ছে উইলিয়াম এইচ ম্যাকলিন। সি এর দাগের অ্যান্সার সঠিক। 10-এর দাগে কী বলছে? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নিম্নলিখিত কোনটির সুরক্ষার জন্য কাজ করে? এটা হচ্ছে মানবাধিকারের সুরক্ষার জন্য কাজ করে। সি এর দাগের অ্যান্সার সঠিক। 11 দাগে কী বলছে? হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত? হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট বি, দার্জিলিংয়ে অবস্থিত। নেক্সট 12 দাগে কী বলছে? আইনি পদক্ষেপ বন্ধ করতে হাইকোর্ট নিম্ন আদালতে কোন রিট জারি করে? আইনি পদক্ষেপ বন্ধ করতে হাইকোর্ট নিম্ন আদালতে কোন রিট জারি করে? এটা হচ্ছে প্রোহিবিশন রিট জারি করে। প্রোহিবিশন মানে নিষেধাজ্ঞা, যেটা বলে নিষেধাজ্ঞা রিট জারি করে। 13 দাগে কী বলছে? হাইকোর্টের বিচারকদের বেতন ও ভাতার কোন তহবিলের ওপর ধার্য করা হয়? হাইকোর্টের বিচারকদের বেতন ও ভাতা কোন তহবিলের ওপর ধার্য করা হয়? এটা হচ্ছে 13 বি, রাজ্যের কনসিডেটেড ফান্ড ওপর ধার্য করা হয়। নেক্সট চলো, 14 দাগে কী বলছে? সিটি স্ক্যান যার দ্বারা করা হয় সেটাকে কী বলা হয়? সি, এক্স-রে দ্বারা সিটি স্ক্যান করা হয়। 15 দাগে কী বলছে? একটি কক্ষে সর্বোচ্চ কত সংখ্যক ইলেকট্রন থাকতে পারে? একটি কক্ষে সর্বোচ্চ কত সংখ্যক ইলেকট্রন থাকতে পারে? এটা হচ্ছে 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। 16 দাগে কী বলছে? সৈয়দ মুস্তফা আলী
ট্রফি কোন খেলার সাথে যুক্ত? সৈয়দ মুস্তাফা আলী ট্রফি কোন খেলার সাথে যুক্ত? এটা হচ্ছে বি, ক্রিকেট খেলার সাথে যুক্ত। 17 কি বলছে? বলছে উত্তরাখণ্ডের কোন জেলায় কেদারনাথ মন্দির রয়েছে? উত্তরাখণ্ডের কোন জেলায় কেদারনাথ মন্দির রয়েছে? এটা হচ্ছে সি, রুদ্রপ্রয়াগ জেলায়। রুদ্রপ্রয়াগ জেলায় কেদারনাথ মন্দির রয়েছে। 18 কি বলছে? চার ইয়ারি কথা উপন্যাসটি কার লেখা? চার ইয়ারি কথা উপন্যাসটি লেখা হচ্ছে প্রমোদ চৌধুরীর লেখা। প্রমোদ চৌধুরীর লেখা হচ্ছে চার ইয়ারি। 19 কি বলছে? কে বলেছিলেন যে চোখের বদলে চোখ নিলে গোটা পৃথিবী অন্ধ হয়ে যাবে? কে বলেছিলেন চোখের বদলে চোখ নিলে গোটা পৃথিবী অন্ধ হয়ে যাবে? এটা বলেছিলেন সি, মহাত্মা গান্ধী। 20 কি বলছে? ক্লোরোফর্ম কে আবিষ্কার করেন? এটা হচ্ছে এ, জেমস সিমসন ক্লোরোফর্ম আবিষ্কার করেন। নেক্সট 22 আচ্ছা, আলেকজান্ডার ভারতে অবস্থান করেন কত বছর, কত সময়? এটা হচ্ছে 19 মাস। 19 মাস হচ্ছে আলেকজান্ডার ভারতে অবস্থান করেন। 22 কি বলছে? সাচ্চা বাদশা নামে কে পরিচিত? এটা হচ্ছে গুরু হরগোবিন্দ সাচ্চা বাদশা নামে পরিচিত। গুরু হরগোবিন্দ। অ্যান্সার সি এর দাগে অ্যান্সার সঠিক। 23 বলছে শ্যাম্পেইন উপজাতি শ্যাম্পেইন উপজাতি দেখা যায় কোন জেলায় বা কোথায় দেখা যায়? সেটা হচ্ছে নিকোবর দ্বীপপুঞ্জে। সি এর দাগে অ্যান্সার সঠিক। 24 কি বলছে? সালেম স্টাইল প্ল্যান্টটি কোথায় অবস্থিত? সালেম স্টাইল প্ল্যান্টটি কোথায় অবস্থিত? এটা হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত। নেক্সট 25 কি বলছে? ভারতে এখনও পর্যন্ত কতবার অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে? কখনো করা হয়নি, একবারও নয়। আর এটা কোন ধারায় করা হয়? এটা হচ্ছে 360 নম্বর ধারাতে আছে অর্থনৈতিক জরুরি অবস্থার কথা। 26 কি বলছে? 26 বলছে যে কোন খনি থেকে রেডিয়াম পাওয়া যায়? কোন খনি থেকে রেডিয়াম পাওয়া যায়? এটা হচ্ছে বি, পিচ ব্লেন্ড থেকে রেডিয়াম পাওয়া যায়। 27 কি বলছে? নিম্নলিখিত কোনটি আদ্য প্রাণী? এটা হচ্ছে ডি, এন্টামিবা হিস্টোলাইটিকা হচ্ছে আদ্য প্রাণী। 28 কি বলছে? পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়? পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে গ্রেট ব্রিটেনে 1694 সালে গ্রেট ব্রিটেনে সর্বপ্রথম কেন্দ্রীয় ব্যাংক চালু করা হয়। আর ভারতে কেন্দ্রীয় ব্যাংক চালু হয় কত সালে? আরবিআই হচ্ছে 1935 সালে চালু করা হয়, 1935 সালে। নেক্সট 29 কি বলছে? আলেকজান্দ্রিয়া শহরটি কোন নদীর তীরে অবস্থিত? আলেকজান্দ্রিয়া শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এটা হচ্ছে নীল নদীর তীরে অবস্থিত। লন্ডন হচ্ছে কোন নদীর তীরে? টেমস নদীর তীরে। আমস্টারডাম কোন নদীর তীরে? আমসেল নদীর তীরে। তারপরে হচ্ছে মন্ট্রিল কোন নদীর তীরে? অটোয়া নদীর তীরে। নেক্সট 30 কি বলছে? বুলা চৌধুরী কোন খেলার সাথে যুক্ত? এটা হচ্ছে সাঁতারের সাথে যুক্ত। নেক্সট চলো 31 বলছে কি? কালকুট ছদ্মনামটি কে ব্যবহার করতেন? এটা হচ্ছে সমরেশ বসু। বিয়ের দাগে অ্যান্সার সঠিক। এছাড়া সমরেশ বসু ছাড়াও রাজশেখর বসুর ছদ্মনাম কি? পরশুরাম। প্রথম চৌধুরী ছদ্মনাম হচ্ছে বীরবল। শরৎচন্দ্র পণ্ডিতের ছদ্মনাম হচ্ছে দাদা ঠাকুর। নেক্সট চলো 32 পেরুর রাজধানীর নাম কি? পেরুর রাজধানীর নাম হচ্ছে লিমা। ডাবলিনের রাজধানী মানে আয়ারল্যান্ডের রাজধানী কি? আয়ারল্যান্ডের রাজধানীর নাম কি? ডাবলিন। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। ব্রাসেলস হচ্ছে বেলজিয়ামের রাজধানী। নেক্সট চলো 33 কি বলছে? কোন বছর দাদা সাহেব ফালকে পুরস্কার প্রবর্তিত
হয়? এটা হচ্ছে 1969 সালে দাদাসাহেব ফালকে পুরস্কার প্রবর্তিত হয়। 34 কি বলছে, ভারতে ইলেকট্রনিক শহর বলা হয় কোন শহরকে? ভারতের ইলেকট্রনিক শহর বলা হয় কোন শহরকে? এটা হচ্ছে ব্যাঙ্গালোরকে বলা হয় ইলেকট্রনিক শহর। এছাড়া সিলিকন ভ্যালিও বলা হয়, বিজ্ঞানের শহরও বলা হয়। আর আহমেদাবাদকে বলা হয় ভারতের ম্যানচেস্টার। যোধপুরকে বলা হয় নীল শহর, আর মুম্বাইকে বলা হয় গেট অফ ইন্ডিয়া বা সপ্তদ্বীপের দেশ বলা হয় মুম্বাইকে। নেক্সট 35 কি বলছে, উলগুলান বিদ্রোহ নেতাকে? উলগুলান বিদ্রোহের নেতাকে? এটা হচ্ছে এ বিরসা মুন্ডা উলগুলান বিদ্রোহের নেতা। কত সাল থেকে কত সাল পর্যন্ত হয়েছে? এটা হচ্ছে 1899 সাল থেকে 1900 সাল পর্যন্ত এটা উলগুলান বিদ্রোহ হয়েছে। ছত্তিশগড় কি বলছে, খারদুংলা পাসটি কোথায় অবস্থিত? খারদুংলা পাসটি কোথায় অবস্থিত? এটা হচ্ছে খারদুংলা পাস ছত্তিশগড়ের এদাক, এটা লাদাখে অবস্থিত। 37 কি বলছে, নিম্নে কোন উৎসেচকটি লালারসে উপস্থিত? নিম্নের কোন উৎসেচকটি লালারসে উপস্থিত? এটা হচ্ছে টায়ালিন। টায়ালিনটি লালারসে উপস্থিত, সরি এটা টায়ালিন হবে, সি এর দাগে অ্যান্সার সঠিক। এছাড়া পেপসিন কিন্তু পাকস্থলিতে, আর অগ্নাশয় হচ্ছে ট্রিপসিন, আর হচ্ছে কাইমোট্রিপসিন অগ্নাশয়ে উপস্থিত, অগ্নাশয় রস বলা হয় ওখানে। 38 কি বলছে, উবিনাস আগ্নেয়গিরির অগ্নি উৎপাতের জন্য কোন দেশ জরুরি অবস্থা জারি করলো? এটা হচ্ছে পেরু। এখানে ডি এর দাগে অ্যান্সার সঠিক। পেরু উবিনাস আগ্নেয়গিরি অগ্নি উৎপাতের জন্য জরুরি অবস্থা জারি করলো। 39 কি বলছে, 39 কি বলছে, অবৈধ ও বিপজ্জনক ড্রাগ আন্তর্জাতিক শিপমেন্ট বন্ধ করতে অপারেশন বর্ডার সোয়াড করলো ভারত ও কোন দেশ? অবৈধ ও বিপজ্জনক ড্রাগ আন্তর্জাতিক শিপমেন্ট বন্ধ করতে অপারেশন বর্ডার সোয়াড করলো ভারত ও কোন দেশ? এটা হচ্ছে ভারত আর আমেরিকা করলো, ডি এর দাগে অ্যান্সার সঠিক। 40 আজকে লাস্ট কোশ্চেন কি বলছে, কানাডা ওপেন্স 2023 পুরুষ বিভাগে সিঙ্গলস টাইটেল জিতলেও ভারতের কোন ব্যাডমিন্টন তারকা? এটা হচ্ছে 40 এ লক্ষণ সেন হচ্ছে কানাডা ওপেন্স 2023 পুরুষ বিভাগে সিঙ্গলস টাইটেল জিতলো ভারতের হয়ে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।